তিন ধরনের বাবা জাহান্নামে যাবে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এমন কিছু বাবা আছে তারা মনে করে আমি বাবা হয়েছি মানেই আমি জান্নাতি। বিষয়টা এমন নয়। বাবা হলেই যে আপনি জান্নাতে যাবেন বিষয়টা এমন নয়। আপনার কিছু দায়িত্ব আছে। অনেকে আছে শুধু সন্তানের দায়িত্বের কথা বলে, পিতামাতার যে কিছু দায়িত্ব আছে সেটা অনেকেই বলতে চায় না। বাবা যারা আছে তাদেরকে অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, এক ধরনের বাবা তারা যারা জাহান্নামে যাবে, তারা হচ্ছে সন্তানকে যেই সমস্ত বাবারা ধর্মীয় শিক্ষা দেয় না, নামাজ পড়ার জন্য উৎসাহিত করে না, ওই বাবারাও জাহান্নামে যাবে। কোরআন খুলেন, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইউ হ্যাভ বিলিভার্স, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইয়োরসেলফ, সেভ ইয়োর ফ্যামিলি। তোমরা নিজেরাও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুতরাং আপনার পরিবার যদি জাহান্নামে যায়, আল্লাহর কান করে আপনাকে জবাবদিহি করতে হবে। যদি সন্তান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হয়, যদি সন্তান নামাজ না পড়ে, বাবা নামাজ পড়েও হজ করেও যাকাত দিও, সে কিন্তু জান্নাত যেতে পারবে না। উইল গো টু হেল ফায়ার, সে জাহান্নামে চলে যাবে। এক নাম্বার, সন্তানকে ধর্মীয় শিক্ষা যে সকল বাবা দিবে না, নামাজের জন্য উৎসাহিত করবে না, সেই সকল বাবা জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার, যেই সকল বাবারা হারাম উপার্জন করে সন্তানকে খাওয়ায়, হারাম উপার্জন করে নিজে খায়, ওই সকল বাবারা জাহান্নামে যাবে। বর্তমানে ম্যাক্সিমাম লোক এমন আছে যারা হারাম উপার্জন করে। মনে রাখবেন, হারামভাবে টাকা ইনকাম করবেন না। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। খবরদার হারাম ভক্ষণ করবেন না, সন্তানকে হারাম খাওয়াবেন না। সন্তান যদি হারাম খায়, তাহলে এই সন্তান বড় হয়ে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। অনেক বাবা আছে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর সন্তান কথা শোনে না, সন্তানকে হারাম খাবার খাওয়াইছেন, এই সন্তান তো আপনার কথা শুনবে না। মনে রাখবেন, আপনি এক গ্লাস দুধ খেয়েছেন, এই দুধ যখন আপনার পেটের ভিতরে যাবে তখন আপনার শরীরে শক্তি হবে, হাতে শক্তি হবে, পায়ে শক্তি হবে, এবং এই দুধ থেকে রক্ত হয়, রক্ত থেকে বীর্য হয়, বীর্য থেকে সন্তান হয়। এখন ওই দুধটা যদি হারাম টাকার হয়, তাহলে আপনার ওই দুধ থেকে যে রক্ত হবে, রক্ত হবে হারাম রক্ত। ওই রক্ত থেকে যে বীর্য হবে, সেই বীর্য হবে হারাম বীর্য। ওই বীর্য থেকে যে সন্তান হবে, সেটা হারামজাদা হবে, সেটা কখনো হালালজাদা হবে না। আর হারামজাদারা তারা কখনো পিতামাতার কথা শোনে না। এজন্য হারাম যাই সমস্ত বাবারা খাবে, সন্তানকে খাওয়াবে, তারা জাহান্নামে চলে যাবে। এবং 3 নাম্বার হচ্ছে যারা সন্তানদের ভিতরে বৈষম্য সৃষ্টি করে, একজনকে বেশি জায়গা দিয়ে দেয়, আরেকজনকে কম জায়গা দেয়, একজনকে বেশি ভালোবাসে, যে টাকা পয়সা ইনকাম করে দেয় বেশি, সে ভালোবাসা পায় বেশি, যে টাকা পয়সা দিতে পারে না তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘর থেকে বের করে দেয়। এই সকল বাবারা যারা সন্তানদের ভিতরে বৈষম্য তৈরি করে, তারা জাহান্নামে